হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদমই আলাদা, কারণ আগে কখনো আপনাদেরকে ওলকচু দেখাইনি। আজকে বাজার থেকে ওলকচু আনা হয়েছে, আর এই ওলকচু রান্না করে আপনাদের দেখাবো। তো মা প্রথমে ওলকচুর উপরে অংশগুলো ফেলে দিল। এইবার মা ছোট ছোট পিস করে ওলকচুগুলো কেটে নিচ্ছে। প্রায় 1.5 কেজি ওজনের ওলকচুগুলো আজকে মা রান্না করবে। এই কচুটা খেতে একদম গলা ধরে না, আর অতি সহজে এটা সিদ্ধ হয়ে যায়। মা সবগুলো ওলকচু ছোট করে কেটে নিল। ওলকচুগুলো কাটা হয়ে গেলে মা এখন এটা পানি দিয়ে ধুয়ে নিবে। 3-4 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমাদের এলাকাতে অনেকে এটাকে আবার থালকচু বলে থাকে। আপনাদের এলাকায় এটা কি নামে জানে সবাই কমেন্টসে জানাবেন। এই ওলকচুটা আজকে মা রান্না করবে ইলিশ মাছ দিয়ে। তো মা এখন ইলিশ মাছটা কেটে নিচ্ছে। ইলিশ মাছ দিয়ে ওলকচু খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। মিডিয়াম সাইজের একটা আস্ত ইলিশ দিয়ে আজকে মা ওলকচুটা রান্না করবে। ইলিশ মাছগুলো কাটা হয়ে গেলে মা এখন এটাকে ধুয়ে নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত ইলিশ মাছের গায়ে থেকে রক্ত না চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। মা এখন ইলিশ মাছগুলোর মধ্যে মশলা দিয়ে দিবে, আর মশলা হিসেবে মা এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নিবে। ইলিশ মাছগুলো মাখা হয়ে গেলে মা প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিবে। তো দেখতেই পারছো ইলিশ মাছগুলো মশলা মাখানো হয়ে গেছে। এদিকে মা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিল, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে মা সবগুলা ইলিশ মাছ দিয়ে দিবে, আর মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিবে। 8-10 মিনিটের ভিতরে দেখা যাবে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেল। ইলিশ মাছ রান্না হয়ে গেলে মা এখন ওলকচু রান্না করার জন্য চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে দিল, আর পাতিলার মধ্যে মা সব ধরনের মশলা দিয়ে দিল। মশলা দেওয়া হয়ে গেলে মা এখন কেটে রাখা ওলকচুর পিসগুলো দিয়ে দিচ্ছে। সবগুলা ওলকচুর পিস দেওয়া হয়ে গেলে মা এখন এটা মশলার সাথে মিশিয়ে নিবে, আর মা কিছুক্ষণ এইভাবে মশলার সাথে ওলকচুগুলো কষিয়ে নিবে। মশলার সাথে মিশানো হয়ে গেলে মা এখন এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, আর একটু পর পর এটাকে নেড়ে চেড়ে দিবে। যতক্ষণ পর্যন্ত ওলকচু কষানো না হয় ততক্ষণ পর্যন্ত মা এটা চুলার মধ্যে রেখে কষাইয়ে নিবে। ওলকচু কষানো হয়ে গেলে মা এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। কষানোর মধ্যে আমাদের ওলকচুগুলো সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে মা এটাকে বেশ কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিবে, আর একটু পর পর নেড়ে চেড়ে দিবে। ঝোলটা যখন গরম হয়ে আসবে তখন মা ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিবে। ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে মা এখন এটাকে তরকারির সাথে মিশিয়ে নিবে, আর এরপর মা দিয়ে দিবে বাটা খাটার হস। বাটা খাটার হস দেওয়ার কিছুক্ষণ চুলার মধ্যে রাখার পর মা এটাকে চুলা থেকে উঠিয়ে নিবে। আর দেখো চুলা থেকে উঠানোর পর এটা কালার কত সুন্দর হয়েছে। আশা করি দেখতে এটা যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে। তো মা চুলা থেকে উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিল, আর বাটিটা এখন ঘরের মধ্যে নিয়ে নিলাম। আমার খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা, আর কয়েক পিস ওলকচু। ওলকচু একটু জোল জোল করে রান্না করা হয়, আর আমি কয়েক পিস ওলকচুর সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো জোল। তো এবার আমি জোল আর ওলকচু দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম 1 পিস লেবু। ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে ভালো লাগে, আর ওলকচুর তরকারি হলে তো কোনো কথাই নেই। ওলকচুটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং দলার সাথে সাথে গলে যাচ্ছিল, আর খেতেও খুব মজা লাগছিল। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। আজকের মতো যাই, আল্লাহ হাফেজ।